আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আমি আজকে দুইটা রেসিপি রান্না করে দেখাবো। আজকে রান্না করব হলো করলা ভাজি চিংড়ি মাছ দিয়ে আর সাদা মুরগি ব্রয়লার মুরগি। আমি দুইটা প্যান বসাই দিছি চুলায়, তেল দিয়ে দিছি। দুইটা প্যানে তেল দিয়ে দিছি। আমি এখন করলা ভাজির জন্য পেস্ট দিয়ে দেবো, কাঁচামরিচ দেবো, এই প্যানে আবার মাংসের জন্য আমি পেস্ট দিয়ে দেবো। এখন একটু নেড়ে দেবো। করলা ভাজির এখন পেস্টটা নেড়ে দেবো। ভিডিওটা শুরু করার জন্য আমি দুই চুলায় দুইটা বসাই দিছি। এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো করলা ভাজির। নেড়ে ছেড়ে নেব। একটু লবণ দেব। চিংড়ি মাছটা একটু ভালো করে হওয়ার জন্য একটু নেড়ে ছেড়ে নেব। এখন একটু হলুদের গুঁড়া দেবো করলা ভাজির ভিতর। একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। এদিকে মাংসের জন্য পেস্টটাও লাল হয়ে গেছে, এটা বাদামি কালার চলে আসছে। চিংড়ি মাছটার ভিতরে একটু পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি মাংসের মশলাটা দেবো, আদা বাটা দেবো, নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে আদার গন্ধটা যাওয়ার জন্য একটু রসুন বাটা দেবো। জিরা বাটাটা একটু পরে দেবো। একটু লবণ দেবো। দুই চামচ লবণ দিয়ে দিছি। একটু নেড়ে ছেড়ে দেবো। এবার জিরা বাটাটা দেবো। আদা রসুনের গন্ধটা চলে গেলে জিরা বাটাটা দিলে, জিরাটা তো বাজার দরকার নাই, জিরা একটু কম বাজলে চলে। একটু হলুদের গুঁড়া দেব। 1 1/2 চামচ। 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 1 1/2
একটু নেড়ে দেব, মশলাটা একটু কষিয়ে নেব। মরিচের গুঁড়া দিয়ে দেব মাংসের ভিতর। আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা আপনাকে জাল অনুপাতে যে যত জাল খান তত কম বেশি দিতে পারেন। আমি বাটি দেওয়া পানিটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেব। আমি দেখি চিংড়ি মাছটাও ভালো করে কষাতেছি। চিংড়ি মাছ কষানো শেষ, এখন আমি করলা ভাজি দিয়ে দেব। করলা ভাজি দিয়ে আনলে একটু নেড়ে ছেড়ে দেবো। এদিকে একটু মশলা ভিতরে পানি দিয়ে দিলাম, মশলাটা আবার ভালো করে কষাবো। দুইটা তেজপাতা দিয়ে দিলাম, এলাচি দিয়ে দিলাম, 3 লং দিয়ে দিলাম, চার 5টা দারচিনি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে ছেড়ে দেবো, মশলাটা ভালো করে কষাবো। করলা ভাজিটা একটু নেড়ে ছেড়ে দেবো। করলা ভাজি ঢাকনা দিয়ে দিলাম। মাংসটা আমি 1 ঘন্টা একটু দই দিয়ে একটু লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এখানে 500 গ্রাম মাংস আছে। মাংসটা একটু নেড়ে ছেড়ে দেবো। দই দিয়ে মাংস রান্না করলে অনেকটাই টেস্ট বেড়ে যায়। আর দই দিয়ে মাখিয়ে রাখলে অত ওটা পানিও লাগে না মাংসে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর টেস্ট হয় অনেক বেশি। করলা ভাজিটাও নেড়ে ছেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে দেবো। মাংসটা একটু নেড়ে ছেড়ে দেবো ঢাকনা উঠিয়ে। এই যে মাংস থেকে পানি বের হয়েছে, আমি দই দিয়ে মাখাই রাখছিলাম, দই দিয়ে একটা পানি ছাড়ছে। এই যে মাংসটা, এই পানিতেই মাংসটা ভালো করে কষাবো। করলা ভাজিটা ভালো করে নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে দেবো। মাংসটা একটু নেড়ে ছেড়ে দেবো। এখন তলা লাগিয়ে যেতে পারে পাতিলের, বারবার এখন নাড়তে হবে। মশলা ঘন হয়ে আসলে তখন বারবার নাড়া লাগে, নাহলে তলায় লেগে যায়। মাংস থেকে তেল ছেড়ে দিছে, মাংসটা সুন্দর কষাইয়া মাংসে আর একটু পানি দিয়ে দেবো। মাংস প্রায় সিদ্ধ হয়ে আসছে।
করলা ভাজি হয়ে গেছে। মাংস একটু পানি দিয়ে দেবো অল্প। ঢাকনা দিয়ে দেব। ভালো করে বলক আসলে আমার মাংস হয়ে যাবে। করলা ভাজিটা প্রায় হয়ে আসছে। করলা ভাজিটা পরিবেশন করব। এদিকে আমার মাংস হয়ে গেছে।